আমরা এখন আলেকজান্ডার এবং সাদিকুর বইয়ের এক্সাম্পল 6.10 সলভ করব। তো আমরা যদি খেয়াল করি এই ম্যাথটাতে একটা সার্কিট দেওয়া আছে এবং এই সার্কিটটা বলতেছে আন্ডার ডিসি কন্ডিশন। আন্ডার ডিসি কন্ডিশন আমাকে কি বের করতে হবে? কারেন্ট, এই ক্যাপাসিটর আন্ডার ভোল্টেজ এবং এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট এবং দ্য এনার্জি স্টোর, এবং ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর কি পরিমাণে এনার্জি স্টোর করে সেটা আমাদের বের করতে হবে। তো তার আগে আমি যদি খেয়াল করি, কোশ্চেন বলছে আন্ডার ডিসি কন্ডিশন। ডিসি কন্ডিশনে কি হয়? ডিসি কন্ডিশনে আমাদের ইন্ডাক্টর গুলা কাজ করে হচ্ছে শর্ট সার্কিটের মতো, আর ক্যাপাসিটর কাজ করে কেমনে? ওপেন সার্কিটের মতো। তো আন্ডার ডিসি কন্ডিশনে সার্কিটের কেমন হবে সেটা আমরা প্রথমে ড্র করি, দেন আমরা ম্যাথে যাই। তো ডিসি কন্ডিশনের ক্ষেত্রে আমাদের সার্কিট যদি খেয়াল করি, সার্কিটটা এমন হবে। তখন আমাদের এখানকার যে কারেন্ট ফ্লো হবে সেটাই কি হবে? ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা। এখানে যখন সে ভোল্টেজটা পাবো সেটাই কি হবে? ক্যাপাসিটরের ভোল্টেজ। আর হচ্ছে আমাদের এরপর কি বলবো? এনার্জি বের করতে বলছে। তো এনার্জি বের করা আমরা কি জানি? ক্যাপাসিটরের ক্ষেত্রে এনার্জি কি হবে? হাফ সিভি স্কোয়ার। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে? হাফ এল আই স্কোয়ার। তার মানে কি আমাদের এই ভোল্টেজ এবং এই কারেন্ট বের করলে পরে আমাদের মোটামুটি যা বের করার ওগুলো বের করতে পারবো। তো প্রথমে আমরা শুরু করি, প্রথমে আমাদের সার্কিটের কারেন্ট বের করতে বলছে। তো এখন আমি যদি খেয়াল করি এই সার্কিট, এখানে 12 ভোল্ট, এখানে 1 ওহম, এখানে আমাদের 5 ওহম। আর এখানে যেহেতু আমাদের ওপেন সার্কিট, তার মানে কি আমাদের এই ইন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট প্রবেশ করে বিভিন্ন জায়গায়, তার মানে কি এখানে ইন্ডাক্টর, এই রেজিস্টরটা এখানে আমাদের কোনো কাজ করবে না। এটা সিম্পল একটা সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিট হলে আমাদের আই এর ভ্যালু কত? এই আই যদি বের করতে, তাহলে আই ইকুয়াল টু কি হবে? ভি ভাগ আর। ভোল্টেজ কত আমাদের? 12 ভোল্ট, 12। আর আর মানে টোটাল রেজিস্ট্যান্স এখানে কত? এই 1 আর এই 5 যোগ করলে কত হবে? 6। তাহলে পরে আমাদের হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই এই 5 আর 1 যোগ করে আমাদের কত পেয়েছি? 6, যেহেতু তো এটা সিরিজ সার্কিট। আর আই ইকুয়াল টু ভি ভাগ আর দিলে আমাদের কারেন্ট পেয়ে গেলাম। আর এখন যদি আমরা যদি খেয়াল করি, এই কারেন্টটাই কিন্তু আমাদের কি হচ্ছে? আমাদের এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে আসতেছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে আই ইকুয়াল টু আইএল, আইএল ইকুয়াল টু আই ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের ইন্ডাক্টরের কারেন্ট পেলাম কত? 2 অ্যাম্পিয়ার। এখন আমাদের ক্যাপাসিটর এখানে ভোল্টেজটা বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করতে পারি? ইজিলি, যে আমি এই দিকে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, এই দিকে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি। যে কোনো একদিকে একটা কেভিএল অ্যাপ্লাই করলে হয়ে গেল। তো আমরা ধরলাম হচ্ছে এই দিকে একটা কেভিএল অ্যাপ্লাই করি, এভাবে একটা কেভিএল অ্যাপ্লাই করি। যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে শুরু করি, প্রথম মাত্রা কি আছে? মাইনাস আছে। তাহলে অ্যাপ্লাই কেভিএল। তাহলে প্রথম মাত্রায় আমাদের কি আছে? নেগেটিভ আছে। নেগেটিভ ভি মাইনাস ভিসি। এটার মধ্যে যেহেতু কারেন্ট জিরো, আমরা ভি ইকাল টু কি জানি? আই ইন্টু আর। তো কারেন্ট যদি জিরো হয় তার মানে এখানে ভোল্টেজ জিরো, তার মানে এখানে কিছু লিখতে হবে না। এরপরে কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে প্লাস, পরে মাথা মাইনাস, তার প্রথম মাথা নিব, প্রথমে প্লাস আছে প্লাস নিব। আই আর এখানকার কারেন্ট কত আমাদের? 2 অ্যাম্পিয়ার। আর এখানকার আর এর ভ্যালু কত? 5। এরপরে এই পথ ঘুরে এখানে চলে, এখান থেকে যাত্রা শুরু করছে আর এখানে আসলাম, এর মাঝে আর কিছু নাই। তাহলে ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের ভিসি ইকুয়াল টু পেলাম কত? 10 ভোল্ট। তাহলে আমরা এখানে ক্যাপাসিটরের ভোল্টেজটাও পেলাম। এখন আমি যদি এনার্জি বের করতে যাই তাহলে পরে কি হবে? ক্যাপাসিটর এনার্জি ডাব্লিউসি দ্বারা প্রকাশ করলাম। তাহলে কি হবে? হাফ সিভি স্কোয়ার, সিভিসি স্কোয়ার আর কি, যেহেতু ক্যাপাসিটর ভোল্টেজ আমরা দিচ্ছি সিভিসি। তাহলে হাফ ইন্টু ক্যাপাসিটরের ভ্যালু কত এখানে? 1 ফ্যারাড। তাহলে 1 ইন্টু ভিসি ভ্যালু কত? 10 স্কোয়ার। তাহলে আমাদের এখানে কত হবে? 50 জুল। অ্যান্সার। এরপরে আমরা বের করব ইন্ডাক্টরের মধ্যে দিয়ে, ইন্ডাক্টরের মধ্যে কত এনার্জি স্টোর করবে। তাহলে ইন্ডাক্টর এনার্জি ডাব্লিউ এল দিলাম, হাফ এল আই স্কোয়ার। তো এখানে আই যেহেতু ইন্ডাক্টর কারেন্ট, আই এল দিলাম। তাহলে হাফ ইন্টু এল এর ভ্যালু আমাদের কত? 2 হেনরি। তাহলে 2 ইন্টু
আর এখানকার কারেন্ট কত পাইছি আমরা, 2 অ্যাম্পিয়ার ইন্ডাক্টরের কারেন্ট, তাহলে 2 স্কোয়ার, এটা আমাদের ক্যালকুলেশন করলে কত হবে, 4 4 জুল। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যে কোশ্চেনে কি বের করতে বলছে, আই বের করতে বলছে, আই পেয়েছে আমাদের 2 অ্যাম্পিয়ার। আর তারপর হচ্ছে আমাদের ভিসি বের করতে বলছে, ভিসি পেয়েছে আমরা 10 ভোল্ট। এরপর আমাদের ইন্ডাক্টর কারেন্ট বের করতে বলছে, ইন্ডাক্টর কারেন্ট পেয়েছি আমরা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এরপর হচ্ছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর কত এনার্জি সঞ্চয় করে সেটা বের করলাম। তো আশা করি ম্যাথটা ক্লিয়ার। তো ধন্যবাদ সবাইকে।